লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জননেত্রী শেখ হাসিনার খুব প্রিয় একটা আয়াত, কি জানেন না? যে আয়াত দিয়ে সেকুলারিজমের দলিল দিত, ধর্মনিরপেক্ষতাবাদের দলিল দিত। সংবিধানে আগে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস একটা কথা ছিল, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, ওটারে দূর করে ওই জায়গায় ধর্মনিরপেক্ষতাবাদকে বসিয়েছিল। আর সেই ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন দিয়ে নিয়মিত দলিল দিত। কোরআন দিয়া শিরিকের দলিল, কোরআন দিয়া কুফুরের দলিল। কারণ ধর্মনিরপেক্ষতাবাদ মানেই হলো ইসলামকে চিপায় ফেলা। অন্য কোনো সংজ্ঞা মুখস্থ রাখার দরকার নাই, খালি আমার বাক্যটা মুখস্থ রাখেন। ধর্মনিরপেক্ষতাবাদ মানে কি? ইসলামকে চিপায় ফেলা। বলবেন কিভাবে? রাজনীতিতে ইসলাম চলবে না তো কই চলবে? অর্থনীতিতে না, অর্থনীতিতে চলবে না তো কই চলবে? বিচার আচারে না, সেখানেও চলার প্রশ্ন আসে না। তাহলে কোথায়? কোর্টে না পার্লামেন্টে না, এগুলো তো চলবেই না। তাহলে কোথায়? সভ্যতা সংস্কৃতিতে। আর এগুলো তো ইসলাম চলবে না, তাহলে শিক্ষা দীক্ষায় তো অবশ্যই চলবে না। না, শিক্ষা দীক্ষার মধ্যে এগুলো টানা যাবে না, শিক্ষা সিলেবাস শিক্ষা কারিকুলামেও ধর্মকে আনা যাবে না। তো চলবেটা কোথায়? বলবে চলবে খালি মসজিদে মাদ্রাসায় মাহফিলে আর খানকায়। আচ্ছা ভালো কথা, তাহলে মাহফিলে যা মনে চায় বলতে পারবো? না 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 না, এটাও পারবা না। বললে তোমাদের তালিকা করব, তোমাদেরকে ধরে ধরে নিয়ে জেলে ঢোকাবো, তোমাদের বিরুদ্ধে ফাঁসির পরোয়ানা দেব, আর তোমাদেরকে জেলে নিয়ে হত্যা করে লাশ বানিয়ে বাড়িতে পাঠাবো। মসজিদে যেমন হচ্ছে বলতে পারবো না? প্রতিটা মসজিদে আমাদের লোকদেরকে নিয়ে নিয়ে কমিটিতে বসাবো। আরে আমরা রাজনীতি করব না, আমরা ধর্মকেও নিয়ন্ত্রণ করব। নিয়ন্ত্রণ, ইমাম মানে নেতা, এটা সেকেলে অর্থ এখন চলবে না। এখন ইমাম মানে কর্মী, ইমাম মানে কর্মচারী, আর নেতা হলো কমিটি। ওই কমিটির কথা ইমাম উঠবে, কমিটির কথায় বসবে, কমিটি মনে চাইলে থাকতে বলবে, বের করে দেবে, কিচ্ছু বলার থাকবে না। শুধু নিয়ে বয়ান হবে, কমিটির গায়ে লাগবে, বলবে বের হয়ে যান। রাজনীতি নিয়ে কোনো কথা বলবে, কমিটির গায়ে লাগবে, বলবে বের হয়ে যান। তাহলে ইমামরে বানিয়ে ফেলবে কচু পাতার পানির মতো, আর তার যেমনে মনে চায় এমনি ঘোরানোর চেষ্টা করবে কমিটিরা। তাহলে সেকুলারিজম, এই ধর্মনিরপেক্ষতাবাদ আসলে কোনো নিরপেক্ষতাই না। পৃথিবীতে নিরপেক্ষ কেউ না। হয়তো তুমি আল্লাহর পক্ষে, না হলে শয়তানের পক্ষে, হয়তো আলোর পক্ষে, না হলে অন্ধকারের পক্ষে, হয়তো ন্যায়ের পক্ষে, না হলে অন্যায়ের পক্ষে, হয়তো হকের পক্ষে, না হলে বাতিলের পক্ষে। যারা বলে ধর্মনিরপেক্ষতাবাদের কথা, ওরা সব কয়টা কুফুর, শিরিক আর জাহেলিয়াতের পক্ষে। না হলে ধর্মনিরপেক্ষতাবাদের কথা লাগবে কেন তোমার? বলবে হুজুর বাংলাদেশে খালি মুসলমানই থাকে না, অন্য ধর্মের লোকও থাকে। তো কি হয়েছে? আল্লাহ নবী মদিনায় ইসলাম কায়েম করেছিলেন প্রথম। ওই মদিনায় খালি মুসলমানই থাকতো না ইহুদিরাও থাকতো? বাংলাদেশে পুরো বাংলাদেশ খুঁজে 1000 ইহুদি পাওয়া যাবে কিনা আমার জানা নেই, কারণ একজন ইহুদির সঙ্গে আমার জীবনে সাক্ষাৎ হয় নাই। এমনকি আছে কিনা তাও আমি কোথাও শুনি নাই। তাহলে মনে করেন ইহুদি বাংলাদেশে আর কয়টাই আছে? সব জাতির মধ্যে সবচাইতে নিকৃষ্ট তো ইহুদিরা। গায়রিল মাগদুবি আলাইহিম, এই মানে তো ইহুদি গজবগ্রস্ত, লানত-প্রাপ্ত, যারা শত শত নবীকে হত্যা করেছে, যারা আমার রসুলের খাবারে পর্যন্ত বিষ মিশিয়েছে, তাকে জাদু করেছে, তার বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই এতটা লানত-প্রাপ্ত আর গজবগ্রস্ত হওয়ার পরও মদিনার বুকে ইহুদিদের তিনটা গোত্র ছিল, বনু নাজির, বনু কুরাইজা, বনু কায়নুকা। আল্লাহ নবী যে ইসলাম কায়েম করেছিলেন, কোন বাপের বেটা পারলে প্রমাণ এনে দেখাক ইহুদিরা সেখানে মাজলুম হয়েছিল, তাদের উপর কোনো ধরনের জুলুম হয়েছিল। ইসলাম কায়েম হওয়ার পর ইহুদিরা যদি না ঠকে, বরঞ্চ তারা আরো শান্তিতে, আরো সুন্দরভাবে থাকতে পারে। বাংলাদেশে যে সমস্ত অমুসলিমরা আছে, কি সমস্যা হয়েছে তাদের? ইসলাম কারো জন্য আতঙ্ক না, ইসলাম আতঙ্ক একমাত্র অপরাধীদের জন্য। অনেক সাংবাদিকরা জিজ্ঞাসা করে আপনারা ক্ষমতায় আসলে কি হাত কেটে দেবেন? হাত কাটা হবে কি হবে না সে আলাপ পরে, তুই ভয় পাচ্ছিস কোন দুঃখে আগে বল। কারণ হাত কাটার কথা শুনলে ভয় পাবে সে এতকাল বসে চুরি করেছে যে। আপনারা ক্ষমতায় আসলে কি পাথর মেরে ফেলবেন? আরে পাথর মেরে ফেলার আলাপ পরে, আগে বল তুই ভয় পাচ্ছিস কোন দুঃখে? পাথর মেরে হত্যা করা হয় তাকে, বিয়ার পরও আকাম ছাড়তে পারে নাই। একদিকে বউ আছে, তার মধ্যে আবার আকাম করে, তো কেমন ভাবে? লুকায় না, লুকায় করলে ওখানে পাথরের মাসালা না। অন্তত এমন 4 জনের সামনে 4 জন মানুষ একেবারে কাজ চলারত অবস্থায় প্রকাশ্যে দেখতে পাচ্ছে, এমন না বাইরে থেকে আওয়াজ শুনছে, তাতেও হবে না। সিসিটিভি ফুটেজ দেখেছে, এতেও হবে না। 3 জন দেখেছে, 1 জন কম আছে, তাতেও হবে না। 4 জন মানুষ এমন ভাবে দেখতে হবে, রাআইতুহু ওয়াতিআহা ফি ফারজিহা কাল মিলি ফিল মিখালা। বাচ্চা কাচ্চা আছে বলে এটা অনুবাদ করা আমার পক্ষে
সম্ভব না। এটা মাদ্রাসায় গিয়ে কুদুরিয়ার হেদায়েত থেকে অনুবাদ উস্তাদদের থেকে জেনে নিয়েন। তাহলে এই যে বাক্য বলবে চারজন মানুষ এমন ভাবে তারা দেখেছে, তাহলে এই রকম দেখলো কিভাবে? তার মানে এই ফাজিলটা শুধু একাই পাপ করে নাই, পুরো সমাজের মধ্যে অশ্লীলতা প্রমোট দিতে যাচ্ছে। ওরা যদি পানিশমেন্ট না দেয়, পাপে নর্মালাইজ হয়ে যাবে, মানুষের কাছে পাপ আর পাপই মনে হবে না, ধীরে ধীরে পাপ বোধটাই তাদের ভেতর থেকে হারিয়ে যাবে। তো এগুলো তো করা হবে ওদেরকে। তুমি ভয় পাচ্ছ কোন দুঃখে? তুমি যদি অমুসলিম হও, ইসলাম তোমার জন্য আতঙ্কের কোনো বিষয় না। ইসলাম কারো ক্ষতি করে না। ইসলাম আতঙ্ক অনুভব করবে ইসলাম একমাত্র সে বড় পাপ করে ফেলেছে যে।